আচ্ছা, জীবনে কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন? যদি কখনো সুযোগ হয়, তাহলে সেই মৃত ব্যক্তিকে গোসল করাবেন। তখন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা অসহায় লাগে। মৃত্যুর পরে মানুষের দেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পেলে রাতে লাশটা পাহারা দিবেন। প্রিয় মানুষের লাশ রাতের বেলায় আপনার কাছে কতটা অদ্ভুত লাগে, কতটা ভয়ের কারণ হয়ে ওঠে, কতটা আতঙ্কের কারণ হয়ে যায়, তখন তা উপলব্ধির সুযোগ পাবেন। সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে হাত লাগিয়ে কিছুক্ষণ তার স্পর্শ নেবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয়। সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে। শেষবারের মতো মৃতদেহটির মুখটি একবার দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃতদের সাথে অনন্তকালের যাত্রাপথে এটাই আপনার শেষ দেখা। সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব। এই মৃত মানুষগুলো পৃথিবীতে কি করে গেছেন, কাদের রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি এই মৃত মানুষটিকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে একটিবারের জন্য দেখতে আসে? আমাদের জীবনটা বড়ই অদ্ভুত, বৈচিত্র্যময়। আমরা এর জন্য ওর জন্য ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সার জন্য কতই না মায়া দেখাই, আগ্রহ দেখাই, আরও চাই আরও চাই আমাদের। অথচ পরকালের জবাবদিহির কথা না ভেবে কিভাবে আরও সম্পদ উপার্জন করা যায় তা নিয়ে বিভোর থাকি। হায় রে জীবন, এখনো সময় আছে, ফিরে আসুন মহান রবের দিকে।